4 বড় হয়ে যাবে। তাহলে দেখো এখানে কতর গ্যাপ করছি 40। দেখো প্রথম থেকে কমেছে কিনা তোমার যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। দেখো 90 থেকে 60 কম, 60 থেকে 40 কম। কখনো ওই 90 থেকে এটা 100 লিখে দিলে ভুল, আবার যদি তুমি 89ও লেখো তাহলে ঠিক, কিন্তু যখনই 90 বা 90 এর বেশি লিখে ফেলো এটা ভুল, কারণ ক্রমহ্রাসমান, এটা পরপর করে কমবে। 90 যদি হতো তাহলে প্রথমটার সঙ্গে সমান, উপযোগিতা 90 এর সঙ্গে সমান। তাহলে এইটা আস্তে আস্তে করে নিচের দিকে আসছে। কীরকম? এইবার 4-এর জন্য কত না, আমি ধরো 210 দিলাম, তাহলে কত গ্যাপ 20। তাহলে 40-এর থেকে 20 কম। এইবার বলছে এই যে প্রান্তিক উপযোগিতা যে লোকটা, এ কিন্তু শূন্য হতে পারে। কি বললাম? শূন্য হতে পারে, আবার ঋণাত্মকও হতে পারে, মাইনাস। কিন্তু মোট উপযোগিতা কোনো দিন শূন্য বা ঋণাত্মক হতে পারে না। এইবার আমি দেখি, ধরো 4 পর্যন্ত গেছি আমি, 4-এর পরে আমি ধরো 5 বসালাম, 5-এ ধরো 210, তাহলে 210টাই হায়েস্ট। হ্যাঁ, দুটো 210, কিন্তু নিচ থেকে আমি উপর বিয়োগ করব। এই 210টা কিন্তু এইখানে হায়েস্ট আমি দেখাতে পারবো না। কেন? এইখান থেকে এইটা বিয়োগ করেছি, দেখো 210 থেকে 90 বিয়োগ করেছি, তাতে 20 এসছে। তাহলে শূন্য যেখানে হবে, প্রান্তিক উপযোগিতার নিয়মই বলছে যেখানে প্রান্তিক উপযোগিতা শূন্য হয় সেখানে মোট উপযোগিতা হায়েস্ট হবে। এই 210টা হচ্ছে সেই পয়েন্ট, যেই পয়েন্টে কিন্তু প্রান্তিক উপযোগিতা শূন্য। দেখো 210 থেকে 210 বাদ দাও, শূন্য। তাহলে যেখানে শূন্য হবে, অর্থাৎ 5 ইউনিটে গিয়ে মোট উৎপাদন হায়েস্ট, প্রান্তিক উৎপাদন শূন্য, লোয়েস্ট নয়। ঋণাত্মকটাও লোয়েস্ট, বাট শূন্য আলাদা, ঋণাত্মক আলাদা। ঋণাত্মক অনেক হতে পারে, লোয়েস্ট নেই এখানে কিছু। -1, -2, -3, -4, -5 হতে পারে। সেটা কিভাবে হয় সেটা আমরা দেখছি। তাহলে দেখো এই পর্যন্ত মোট উপযোগিতা কি হয়েছে? বেড়েছে। এইখানে এসে হায়েস্ট হয়েছে। এরপর এর কি হবে? সিনেমায় বলে না, কি একটা সিনেমা ছিল না, যে কালিয়া তেরা কিয়া হোগা রে, দেখো নি শোলে সিনেমা, যে এরপর টোটাল ইউটিলিটির কি হবে সেটা কার উপর ডিপেন্ড করছে না, মার্জিনাল ইউটিলিটির উপরই ডিপেন্ড করছে। কীরকমভাবে ডিপেন্ড করছে? ধরো এইটা 0-র পরে -1, -2, -3 হতে পারে, আমি ধরে নিলাম এটা -3 হচ্ছে। তাহলে 210 থেকে -3 বাদ দিলে কত হবে? 207, হ্যাঁ কি না? তাহলে 6 ইউনিটটা গিয়ে কত হবে না 207। আমি ইউনিট লিখছি, টোটাল ইউটিলিটি লিখছি, মার্জিনাল ইউটিলিটি লিখছি। তাহলে 207 হচ্ছে। তার আগেরটা কত ছিল? আমি এখানে 5-এর এটাও করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এই 5টা এখানে আবার নিয়ে আসছি, 5-এ 210। তাহলে এটা কত ছিল? 0। তাহলে এখানে হায়েস্ট হয়ে গেছে। কে হায়েস্ট হয়ে গেছে? মোট উপযোগী, এই প্রান্তিক উপযোগিতা। প্রান্তিক উপযোগিতা হায়েস্ট, মোট উপযোগিতা। কেন না প্রান্তিক উপযোগিতা শূন্য। এটা চিরন্তন সত্য। সূর্য যেমন ওঠে কোন দিকে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? তাহলে পশ্চিম দিকে উঠবে না? সেরকম প্রান্তিক উপযোগিতাও যখন শূন্য হবে সেখানেই মোট উপযোগিতা হায়েস্ট হবে। এর বাইরে কোনো রুলস নাই। কারণ এ যদি শূন্য হয়, এ মোট উপযোগিতার হায়েস্ট না হয়ে পারবে না। এটা চিরন্তন সত্য। আর যদি না হয়, ভাববে তুমি অঙ্ক ভুল করেছো বা তোমার প্রসেসে ভুল আছে। তাহলে 6 ইউনিটে গিয়ে কি হচ্ছে? -3। হ্যাঁ, তুমি আরও যদি ইউনিট নিয়ে যাও তাহলে -3-এর থেকে ছোট হবে। দেখো -3-এর থেকে ছোট মানে -6টা কিন্তু -3-এর থেকে ছোট, কিন্তু তুমি যখন প্লাসে করো 3-এর থেকে 6 বড়, আর মাইনাসের দিকে কিন্তু 3-এর থেকে -3 বড়, -6 ছোট। এইটা মাথায় রাখবে। নাহলে অনেক সময় বলবে স্যার এখানে -3 করেছি, পরেরটা -2 করে দেয়। ভুল, ভুল। প্রান্তিক উপযোগিতা ওরকম হতে পারে না। সে সারা জীবন নামতে থাকে। একবার যা লাভ মেরেছিল সে নেমে 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 চলে গেছে। কতটা গেছে আমরা জানি না, খোঁজ করতে হবে, খোঁজ করলেও পাবো না। চলো, তাহলে 7-এর জন্য কত হতে পারে? 200 কত নিতে পারি? -6 ধরো আমি বসালাম, -6 ধরো বসালাম, তাহলে কত হতে পারে? 207 -6 হলে 201, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? পেছন থেকে করছি তো, +6 হবে না। এইটা দেখে তুমি ভেবো না যে +6 হবে। 201 যেহেতু পজিটিভ, এখানের ক্ষেত্রে অঙ্কের নিয়ম গাড়ি পিছনে গিয়ার দিচ্ছে, তাই আমরা নেগেটিভ ধরছি। গাড়ি যদি সামনের দিকে যতক্ষণ গিয়ার দিচ্ছিল, সামনের দিকে ধরছিল। ঠিক আছে? তাহলে দেখো
এইখান থেকে আমি কি বলতে পারি, মোট উপযোগিতা যখন বেড়েছে 90, 150, 190, 210, এটা বাড়া, তখন প্রান্তিক উপযোগিতা কি হয়েছে, কমেছে। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, মোট উপযোগিতা যখন বাড়ে প্রান্তিক উপযোগিতা কমে। এরপরে এই পয়েন্টে আসো, মোট উপযোগিতা তখন সেখানেই হাইয়েস্ট হবে যেখানে প্রান্তিক উপযোগিতা শূন্য হবে। এরপর মোট উপযোগিতা কমতে থাকবে, পজিটিভ বাট কমতে থাকছে, কিন্তু প্রান্তিক উপযোগিতা তখন ঋণাত্মক হয়ে গেছে। কিন্তু মোট উপযোগিতা কোনো দিন শূন্য বা ঋণাত্মক হতে পারে না। যে শূন্য বা ঋণাত্মক হতে পারে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগিতা। এটা কার অসুবিধা আছে বলো, কার সমস্যা আছে এটা বলো? রিমলি, সুজয়, সুরজিৎ, অর্কিতার বোঝা গেছে এটা? আচ্ছা, এখানে আর একটা জিনিস বলি, দিয়ে আজকে এই পর্যন্তই রাখবো, নাহলে মাথার উপর দিক দিয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্তই রাখবো। আচ্ছা, কি ছিল জানো, এইবার আমি তোমাকে একটা উল্টো বাণী শিখিয়ে দিচ্ছি। মার্জিনাল ইউটিলিটির উপর দাঁড়িয়ে তুমি কিভাবে টোটাল ইউটিলিটি বের করতে পারো, যেটা আর কোনোদিন ভুল হবে না। কীরকম, মুছে দিলাম এটা। এটা হচ্ছে পেছন দিক থেকে করা ইউনিট, একটা আপেল, দুটো আপেল, তিনটে আপেল, চারটা আপেল, পাঁচটা আপেল, ছটা আপেল, সাতটা আপেল করে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগিতা মার্জিনাল ইউটিলিটি। ওকে, তাহলে প্রথম একের জন্য মার্জিনাল ইউটিলিটি তুমি একটা বসাও, বলো, তোমরা একটা বলো, যে কোনো একটা বলো, সংখ্যা একটা বলো। 10। আচ্ছা 10, সুজয় বলছে 10। হলো হলো তারপরেরটা 10-এর থেকে বেশি হবে না কম? বেশি। মার্জিনাল ইউটিলিটি, সে যা লাভ মেরেছিল আর কোনোদিন ওপরে ওঠেনি, 10-এর থেকে কম, তাহলে কত হবে? 8। চলো 8। তারপরেরটা 8-এর থেকে কম না বেশি? 6। তার আমার কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা আছে, তাহলে আমি এমন বসাবো যেন, হ্যাঁ, তাহলে 6 হয়ে গেছে, 6 হয়ে গেছে। আমি 6-এর পরে কটা হয়ে গেল? 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7টা দিয়েছি, তাহলে 3টে হয়েছে। আরেকটা বলো, 6-এর পরে কত করবে? 5, 4 করো, 4। তাহলে কটা সোজাসুজি হচ্ছে আমি দেখে নিই। 5-এ কত বলতে পারি? 2 বলতে পারি। 6-এ এসে 0 করে দাও, তারপরেরটা একটা -2 করে দাও। হলো?